উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পূর্বে যখন জান চলে যায় তার পূর্বে বলছেন, আব্দুল্লাহ, ও আমার আদরের ছেলে, যাও তুমি আয়েশার কাছে, আয়েশাকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবর আছে আবু বকর সিদ্দিকের, ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার জন্য কবরের জায়গাটা দিবে কিনা। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি আব্বার কথা শুনে বাড়িতে গেলাম, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখি তিনি উমর মারা গেছেন, এই জন্য বসে বসে কাঁদছেন। আমি আয়েশাকে কান্না অবস্থায় পেয়েছি। আয়েশা উমরকে দেখতে আসেননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর, উমরের মতো পৃথিবীতে মানুষই জন্মানি। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না। হাদিস তো বুখারী মুসলিম। যার ইমানের কথা ভাবলে অন্য দেশ থেকে, পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষের অন্তর কাঁপতো, তার নাম উমর। এত বড় মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন, লাশ উপরে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতে যাননি, বাড়িতে তিনি বসে বসে কাঁদছেন। বলছেন, জায়গাটা তো আমার জন্য নির্ধারণ করেছিলাম, আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না। উমর যখন বলেছেন আচ্ছা ঠিক আছে যাও, ওখানে উমরের কবর দেওয়ার অনুমতি দিলাম। অনুমতি নিয়ে আসার পরে আবার বলছেন, আব্দুল্লাহ শোনো, শোনো বেটা, লাশটা তুমি জানাজার পরে আবার আয়েশার বাড়ির পাশে রেখে দিও। আয়েশার বাড়ির পাশে রেখে দিয়ে বলিও যে উমরের কবরটা কি দেওয়া হবে এখানে? তখন বলিও না অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, এই কথা বলিও না, বলিও যে উমর। আর এখনো আপনার কাগজে সাবেক চেয়ারম্যান লেখা লাগে, সাবেক এমপি লেখা লাগে, মানে বিগত এমপি, এখনো আপনার এমপি নামটা লিখতে হবে কাগজে। উমর বলছেন, বেটা, বুখারীর হাদিস, আব্দুল্লাহ লাশটা রেখে দিও ওর বাড়ির পাশে, গিয়ে আবার আয়েশাকে বলিও যে আমার ওখানে কবরের অনুমতি হবে কিনা, তবে বলিও না যে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, এ কথা বলিও না, বলিও যে উমর। কথা বুঝাতে পারি না মনে হয়, বলিও যে উমর, উমর মারা গেছে, তো কবরটা হবে কিনা, যদি অনুমতি দেয় তাহলে কবর দিও, আর যদি অনুমতি না দেয় জনগণের যেখানে কবর আছে সেখানে দিও। আপনাকে আমি কি বলতে চাইলাম, আপনি মহিলা মানুষ, সারাদিন সবাই মিলে বাড়িতে যাচ্ছেন কেন দেখতে? যেটা মূল কথা বলতে চেয়েছি, সেটা ওখানে দোয়া করলো কেন? কবরের চতুর্দিকে দাঁড়িয়ে যদি হাত তুলে দোয়া করার বিধান রাসূলের না হয়, তাহলে আপনার কি হবে? আপনাকে আমি এই কথা বলতে চাচ্ছি, এই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পল্লী অঞ্চলের হাজারো মিথ্যা ধর্ম আছে, যেটা মানুষ ধর্ম মনে করে করছে, যদি রাসূলের না হয় তাহলে কি হবে আপনার? মাওলানা সাহেব, আল্লাহ নবী বলছেন, শুনে রাখুন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বনী ইসরাইলের কাহিনী কি, এই কথাটা বলে পরের আলোচনায় যাচ্ছে। বনী ইসরাইলের কাহিনী কি দেখুন তো, আমি একটা বনী ইসরাইলের কাহিনী আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদ ইল্লা সালাসা। মায়ের কোলে দুধ খেতে খেতে তিনজন শিশু বাচ্চা কথা বলেছে, কথা বলেছে, টপ 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 করে কথা বলছে। মায়ের কোলে দুধ খায়, তার একজন হলেন ঈসা, ঈসা আলাইহিস সালাম। মায়ের কোলে কথা বলে, মায়ের কোলে দুধ খাচ্ছে, বলছে আমি নবী। অবাক কথা, মা তো বিপদে পড়ে গেছে, মায়ের তো স্বামী নাই, জাতিকে তো বুঝাতে পারবে না। জাতি তো দেখে বলছে, ছি 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 রে, মারিয়াম, মারিয়ামের তো বাপ ভালো মানুষ ছিল, মারিয়ামের তো মা ভালো মানুষ ছিল, মারিয়াম একটা বদ মহিলা, অবৈধ সন্তান নিয়ে এসেছে গ্রামে, ছি 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 ছি, ওর কোলে অবৈধ সন্তান। আরে মারিয়ামের তো বিবাহ হয়নি। মারিয়াম নিজেও বলছেন, যখন জিবরাইল এসে বলছেন
আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি, আপনার একটা ছেলে সন্তান হবে। তখন মারিয়াম বলছে, কিভাবে সন্তান হতে পারে? অলম ইয়ামসাসনি বাশারুন অলম হাকুবাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি। আরে আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হতে পারে কি করে? হয় বিবাহ হলে ছেলে হবে, না হয় জেনা করলে ছেলে হবে। আরে আমি মারিয়াম জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হতে পারে কি করে? তখন জিবরাইল বলছেন, একুল রব্বুক হুয়া আলাইয়া হাইয়্যিন। আরে শোনো, তোমার প্রতিপালক বলে বাপ ছাড়া ছেলে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। আমি আল্লাহ বাপ ছাড়া ছেলে দিতে পারি। আরে বাপ মা ছাড়াই দিতে পারি, ও তো আদম। আদমের বাপ কোথায়? আদমের মা কোথায়? তো বাপ মা ছাড়াই তো দিতে পারি। আর মারিয়াম, তোমাকে তো আমি মায়ের সন্তান দিয়েছি, মা তো আছেই। তো ঈসা আলাইহিস সালাম কোলে, মায়ের কোলে কথা বলছেন, আমি নবী, আমি ঈসা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। মায়ের কোলে দুধ খাচ্ছে, কথা বলছে। 2, কানাফি বানি ইসরাইল রাজুলুন ইউকালু লাহু জুরাইজ। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ইউসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাআতহু উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলো। ফাদাআতহু, মা এসে ডাকলো, জোরাইজ, আব্বু জোরাইজ। ফাকালা, জোরাইজ বলল, ফি নাফসিহি উজিবুহা উসাল্লি, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব? আমার মা যে আমাকে ডাকছে, তো আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? আম্মা কি বলছেন, আমি এভাবে বলবো কিছু, না আমি সালাত আদায় করতে থাকবো? বলতে বলতে একটু দেরি হয়ে গেছে, মায়ের মনটা খারাপ হয়ে গেছে। মা তখন বলে ফেললেন, আল্লাহুম্মা লা তুমিতা তুরে ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত এই যেন না মরে। আল্লাহ আমার এই ছেলে যেন খারাপ মহিলার সাথে দুর্ঘটনা, খারাপ ঘটনা ছাড়া যেন না মরে। মা বলে চলে গেল। ফাতারাজাত লাহু ইমরা, যেতে না যেতে একজন মহিলা উপস্থিত। মহিলা এসে বলছে, আমি তোমার সাথে জেনা করার জন্য এসেছি। তখন জোরাইজ বলছেন, ফা বা ছি 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 ছি, তুমি বলো কি? মুখটা ঘুরিয়ে না বলছেন, তুমি বলো কি? ছি 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 ছি, নাকচ করলেন জোরাইজ। ফাহাতাতির রায়, তখন সে মহিলা আসলো একটা রাখালের কাছে, গরু ছাগলের রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে চেপে ধরে জোর করে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে বাচ্চা পেটে আসলো। বাচ্চা প্রসব হলো। যখন বাচ্চা প্রসব হলো তখন মহিলা বলল, হাজামিন জোরাইজ, এই বাচ্চা হলো জোরাইজের। এই কথা শুনে যে জনগণ খেপে গেল। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ফাকাসসারুহু, জোরাইজের ঘরকে একবারে ভেঙে চুরে খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তাকে তার গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় নামিয়ে দিল। সাব্বুহু, সবাই তাকে অকথ্য ভাষায় গালি দিল, যে যা পারে। বেটা তুমি জেনা করো, এখানে ইবাদত দেখাও, তুমি ঢং শুরু করেছো। মানুষে যা বলে, যা বলবে এটা স্বাভাবিক। সবাই এখন বলছে জোরাইজ জেনা করেছে। আরে তারই সন্তান, এটা মহিলা বলছে। এসে সবাই ঘর বাড়ি ভেঙে দিল, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল, অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালো। তাওয়াদ্দা, ওযু করলো। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো জোরাইজ। 2 রাকাত সালাত আদায় করে ফাতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলো। জোরাইজ দুধের বাচ্চার কাছে এসে বলছে, ও বাচ্চা বলো তো মা কে? তখন দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কথা বুঝা যায়নি মনে হয়, বুঝতে পারেন সবাই? ছোট বাচ্চা তো অনেকেই, গ্রামের অনেক দিন পরে মাদ্রাসার জালসা, অনেক বাচ্চা এসেছে। বাচ্চাদের তো এসব কথা বুঝার হিসাবের কথা নয়। এখন আপনিও যদি চেষ্টা না করেন তাহলে তো হয় না। বিষয়টা একটু খেয়াল করতে হবে। এখন দুধের বাচ্চাকে বলছে
যে দুধের বাচ্চাকে বলছেন জোরাইজ, বলো তোমার বাপকে। তো দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল, যে গরু চড়াইছে। এবার জনগণ বলছে নাবনি সৌমাতাকে বিদ্যা হবে, আপনার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো আমরা। কালাল্লাহ, না 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 না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লে বিত্তিন, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এর নাম বানি ইসরায়েলের ঘটনা। হাজার হাজার বছর পূর্বে ঘটনা ঘটেছে, ঘটনা সত্য, হাদিস গ্রন্থে আছে। আল্লাহর নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, এর নাম বানি ইসরায়েলের কাহিনী। মৌলানা সাহেবদেরকে বললেন যারা আপনারা বক্তব্য দিচ্ছেন তারা আপনারা কোরআন হাদিসের কথা বলবেন, আমার কথা, আর বানি ইসরায়েলের কাহিনী বলবেন। বানি ইসরায়েলের কাহিনী বলতে ইসুফ জুলেখার মিথ্যা কাহিনী না। বানি ইসরায়েলের কাহিনী বলতে যে আইয়ুব নবীর স্ত্রী রাহমা ধরা পড়েছে জেনাতে, তার ঘটনা বলতে হবে, এটা বানি ইসরায়েলের কাহিনী না। বানি ইসরায়েলের কাহিনী বলতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, ওই নৌকাতে সবাই পায়খানা করে আসলো, তারপর পায়খানাতে নৌকা ভর্তি হয়ে গেল, তারপরে একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা পায়খানা করতে গেছে, দিয়ে নৌকায় উল্টে পড়ে গেছে, তারপর যুবতী হয়ে গেছে। হুজুরের কত মিথ্যা কথা, হুজুরের কথা শুনে অবাক হচ্ছি। আমার এক ভাই মারা গেছেন, উনি গ্রাম্য ভাই, তো বলছে আজকে তাফসির যে করলো না, ওসব তাফসির তোরা জানিস না। কি করলো? তোরা ওগুলো জানিস না। আচ্ছা আমি বুঝলাম, আমি জানি না, কিন্তু বলবেন তো সেটা কি, একটু শোনাবেন না? তোরাও স্যার জানিসই না। আচ্ছা আচ্ছা বলেন না কিছু, সেটা কি? তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, খুব সুন্দরী মহিলা পাশে। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেছেন, যেহেতু আদম পুরুষ মানুষ, তার ভিতরে পুরুষত্বের ক্ষমতা আছে, পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন যে মোহর দিতে হবে, যে মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছে মোহর কি গো, কি মোহর দিতে হবে? তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে দুরুদ পড়ে দিতে হবে, দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে। তো 1000 বার দুরুদে ইব্রাহিম পড়লে বউ হালাল করলেন। আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আল্লাহ বলছেন যে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, সে আদম বউখানকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না, তা আল্লাহ কি শিখালেন তাকে? নাউজুবিল্লাহ। এই তো হুজুরের বক্তব্য। হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে, কি যে হবে আল্লাহ ভালো। আর এসে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, এদের যে কি হবে, জাহান্নামে চলেই গেছে। ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম এরকম নয়, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু আপনি করছেন করেন, তবে সেটুকু রাসূলের কিনা আগে প্রমাণ হতে হবে। অযথা করে পরকাল হারাবে, যতই মিঠা লাগুক। ও মহিলা বৈঠকে বলছে বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়িও বুবু, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু, জান্নাত চলে যাবা বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লেও জাহান্নামে চলে গেছে, ওকে তোবা করে ফিরে আসতে হবে মরার পূর্বে। মাগরিবের পর আওয়াবিন নামাজ নেই। 2, আমাদের আলোচনার পূর্বে দ্বিতীয় কথাটি একটু, যারা আপনারা আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা। মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন, জরুরি কথা, আপোষে কথা বলবেন না, আপনাকে বলছি। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো কেন? এটা দিয়ারপল্লী অঞ্চল, ছোট ব্লাউজ পরে থাকো কেন? এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো, আর এই ব্লাউজ পরেই তুমি ধান শুকাও মাঠে, পোয়াল শুকাও মাঠে। ছোট ব্লাউজ পরে আছো কেন? আপনি আমার দিনী বোন, আপনার গায়ে ছোট ব্লাউজ কেন? পেট দেখা যায়, পিঠ দেখা যায়, আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন? কবজি পর্যন্ত করতে পারেন না?
আপনাকে তো আমি 5-7 বছর 10 বছর আগে বলে গেছি এই মাটিতে যে এ ব্লাউজ চলবে না। তা আপনি ছোট হাতের ব্লাউজ পরে আছেন কেন? কি কি বুঝাতে চাচ্ছেন? আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন, সেজন্য পরে আছেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার বাপ নাই এই জন্য, মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য? আচ্ছা বুঝলাম বলে না, তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন? আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফ্রি রাখলেন কেন? এটুকু কি দেখে কি করতে চাচ্ছেন? সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শোনেন, আপনি যদি 4টা কাজ করতে পারেন আপনার জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে ইচ্ছা যান। দেখেন, 1 সল্লত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1। 2 সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। আপনি যদি রমজান মাসের রোজা থাকেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলেন, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, অশ্লীল কাজ করলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি, আমি অনুবাদক। তিনি বলেছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে যাবেন যান। এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি। কোনো পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না।